হ্যালো, আসসালামু আলাইকুম। আজ জুম্মা মোবারক। আমার তো সবাইকে আমার প্রিয় সালাম দিলাম। তো ভাই, আজকে আমরা জুম্মা নামাজ পড়েছিলাম। তো আমাদের এলাকায় প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির কারণে দেখো কী পরিমাণ বৃষ্টি হয়েছে, বুঝতে পারছ। মেলার পরিস্থিতি, রাস্তাঘাট, নদী নালা সব পুরা ডুবে গিয়েছে। আমাদের আখের জমিগুলো সব ডুবে গিয়েছে আমাদের। তো এই নিয়ে খুব দুঃখিত, কেননা মাঠের জমির ধান সব ডুবে গিয়েছে, চাষিদের ফসল অনেক নষ্ট হয়ে গিয়েছে। তো আল্লাহ দিলে ধরে আবার এইভাবে হবে, অবশ্য এর মধ্যেই হবে। এই পরিস্থিতি দেখো কীভাবে পানি বহন করছি রাস্তার মধ্যে। তো আমার তো একটু সবাইকে চেয়েছি, দোয়া চেয়েছে, আল্লাহ কাছে সবাই ভালো থাকো, সুস্থ থাকবো। সবাই জুম্মা নামাজ পড়েছে পানি বৃষ্টির কারণে, কারো পাঁচই ভেঙে গিয়েছে অবশ্য। তো এই নিয়ে পানিতে স্রোত দেখতে পাচ্ছে। এখানে প্রচুর পরিমাণ পানি রয়েছে। রাস্তার উপরে এত পরিমাণ পানি, রাস্তায় যে পানির পরিস্থিতি, মানুষজন খুব কষ্টের মধ্যে যাতায়াত করছে অবশ্য। তো আমরা অবশ্যই পরিস্থিতি হিসাবে যাওয়া করছি। তো একটু মন খারাপ অবশ্য, কেননা চাষিদের ধানগুলো সব ডুবে গিয়েছে। এই ধান হতে খুব টাইম লাগবে, কেন দুঃখিত। হয়তো আমি খেতে, আমার গ্রামের মানুষ যদি খেতে না পায় দুঃখ লাগে না বলো, সেই হিসাবে আর কি দুঃখ আপন করছি। এই পরিস্থিতি পানি দেখাচ্ছি, পাখি পরিস্থিতি রাস্তাঘাটে। তো সামনে দেখাচ্ছেন কিছু অংশ, এত পরিমাণ পানি আর কি মাঠের ধানের জমিগুলো পড়া ডুবে গেছে। তো আমি কিছুটা দেখাবার চেষ্টা করছি, ঠিক আছে। কারণ এনে খুব দুঃখিত, চাষিদের ধান নষ্ট মাঠের। তো এই নষ্টের মধ্যে হলেও আল্লাহ এর মধ্যে আবার দিলেও হয়ে যেতে পারে। তো আমি কিছুটা তুলে ধরার চেষ্টা করছি আজকে। আমার মনে খুব দুঃখিত, কেননা সেটা মাঠে চাষির ধান কষ্ট করে লাগিয়েছে, ডুবে গেল। খুব দুঃখিত আমি। যেহেতু জমি জাগলে পরে পুঁততে বানালে কী হলো, দেখেন কতটা কমছে পানিটা। এই যে পরিস্থিতি ধান পুঁততে এই পরিস্থিতি দেখেছে কি মানে পুরো জমি সব সমুদ্র হয়ে গেছে আর কি। এই যে আমার বাড়ির সামনে থেকে আবার অবস্থা, আমি জম্পু দেখা কাছে ওঠে এই পরিস্থিতি বুঝতে পারছো। সব জমির আয়তন পুরাটাই সব একদম সমুদ্র হয়ে গেছে, জমি ধান সব ডুবে গিয়েছে। এনে খুব দুঃখিত হয়, একটু মন খারাপ একটু চাষির জন্য। তারা তো পয়সা খরচ করে ধরো মাঠে জমি চাষ করেছে, ধান লাগিয়েছে, নষ্ট যদি না পায় খেতে কেমন দুঃখ লাগে না। এই পরিস্থিতি হিসাবে আর কি করে খারাপ লাগলো। ও কী বলছো, কালকে ধান পুঁতবে বলছি নাকি? এই যে একটা চাষি আছে একটা বললাম, কী খবর তোমার? এই মানুষের সাথে বলছে না, এনে কথা বলতে পারে না, বলে ইশারা কিছু আছে। পানি মলিয়ে কাল পুঁতে দেবো, পানি নাম ধান পোতা হবে না, আবার তো অপর হয়, তাহলে কী করবো নাকি? হ্যাঁ, তো এই দুটো চাষিকে জিজ্ঞেস করে ধান পোতা হবে না, ধান পোতা হবে নাকি? ধান পোতা হবে না, তাহলে কী করে বলছিল ধান পোতা যাচ্ছে না? গেলে ফুটতে হবে, যে গেলে ফুটতে হবে, সমস্যা নেই। মানে ওই সারা ধান যদি না পোতা হয় তাহলে করছে শুনতে যায়। তো তাকে দেখা যায় আল্লাহ কি করে, কালকে ইনশাল্লাহ কমে যাবে। তো কিছুটা বুঝানোর চেষ্টা করলাম, হচ্ছে পরিস্থিতি বললাম, জমি সব সমুদ্রের মতো হয়ে গেছে, পানি জমি জল জমা। এই পরিস্থিতি বুঝতে পারছো। আর এই দেখো একটা চাষির ধান দাঁড়া দেখেছো, বুঝছো? এই চাষির ভিডিও হচ্ছে। তো এই পরিস্থিতি পানির, ঠিক আছে। তো এই হিসাবে আমাকে বোঝানোর চেষ্টা করলাম একটু, ঠিক আছে।
এই স্কুলের বাচ্চা তোমরা এখানে দাঁড়াচ্ছ না? হ্যাঁ, এই দেখো তোমার বাপকে পাঠিয়েছি আমি ভিডিও করে স্কুলে এখানে এসে আড্ডা মারছে এখানে, আমি ভিডিও করে ছেড়ে দিচ্ছিলাম, ব্যবস্থা করছি তো তোমার। এই যে পরিস্থিতি আর বেশিক্ষণ ভিডিও বাড়াবো না, ঠিক আছে? তো এইটাও আমাকে এই লিগে আমার খুব দক্ষতা পাই এই পরিস্থিতি হিসাবে ওরা খাবার দেখে, তাই দোয়া করছি আল্লাহ এগুলো পাঠাচ্ছ যেমন চাষিগুলোর ধান তুমি যেমন ওরা রোপণ করছে কষ্ট করে, তোমরা একটু আল্লাহ দিলে হয়ে যাবে সবাইকে, সেই হিসেবে আর কি আমি দেখানোর চেষ্টা করলাম সমস্ত মানুষের কষ্ট আপনযোগ্য, মানে আমি একটু দুঃখ দিলে আল্লাহ পুকুর সুখে সেই হিসাবে ভাই। এই পরিস্থিতি আমাদের বাড়ির সামনে মাটির জমিগুলো ভাই, তো বেশি বাড়ছে আমি শেষ করছি। হ্যাঁ, ওকে, গুড বাই।